সমুদ্রে মাছ ধরতে গিয়ে উল্টে যায় কাকদ্বীপের ট্রলার। এফবি বাবা গোবিন্দ নামের ট্রলারটি আনা হচ্ছে এবং 4টি ট্রলার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারকে টেনে আনার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়ে উল্টে যায় কাকদ্বীপের ট্রলার এবং সেখানে ইতিমধ্যে নিখোঁজ হয়েছেন বহু এবং এফবি বাবা গোবিন্দ নামের ট্রলারটিকে আনা হচ্ছে। 4টি ট্রলার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। চারটি ট্রলারে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারকে টেনে নিয়ে আসা হচ্ছে এবং সমুদ্রে মাছ ধরতে গিয়ে উল্টে যায় কাকদ্বীপের একটি ট্রলার। এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটিকে নিয়ে আসা হচ্ছে এবং 4টি ট্রলার দিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারকে টেনে আনার চেষ্টা চালানো হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার উল্টে যায় এবং 4টি ট্রলার দিয়ে ট্রলারটিকে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রলার তাকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। এখন এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত সেখানে কোনো বিপদের আশঙ্কা রয়েছে? হ্যাঁ দেখো সঞ্জয়, তোমাকে জানিয়ে রাখবো, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এফবি বাবা গোবিন্দ নামে যে ট্রলারটি ডুবে গিয়েছিল, সেই ট্রলারটিকে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় মৎস্য যে আধিকারিকেরা রয়েছে এবং মৎস্য দপ্তর রয়েছে তাদের ট্রলারের পক্ষ থেকে সেটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে 9 জন মৎস্যজীবী নিখোঁজ ছিল সেই 9 জন মৎস্যজীবী আপাততভাবে প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে তারা ওই ট্রলারের ডেকের মধ্যেই আটকে পড়তে পারে এবং তাদের মৃত্যু হতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত ওই ট্রলারটিকে উপকূলে টেনে নিয়ে এসে তার মধ্যে যে জল রয়েছে সেই জল পাম্পিং এর মাধ্যমে বের করে দেওয়া সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না যে ওই মৎস্যজীবীরা কোথায় রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন খুব দ্রুততার সাথে কাজ করছে। যেহেতু নদীর জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, সেহেতু কতক্ষণে সেই ট্রলার উপকূলে এসে পৌঁছাবে তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রশাসন ইতিমধ্যেই কিন্তু তৎপরতার সাথে কাজ করছে। তবে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যারা নিখোঁজ মৎস্যজীবীর পরিবার সকাল থেকেই যে নামখানার ঘাট রয়েছে, নারায়ণপুর ঘাট, অন্যদিকে হরিপুর ঘাট, দুটো ঘাটেই কিন্তু তারা উপস্থিত হয়েছে, অধীর আগ্রহে বসে রয়েছে যে কি ব্যাপার বা কি খবর। ইতিমধ্যেই কিন্তু অনেকে কান্নায়ও ভেঙে পড়েছে। সঞ্চারী, বেশ, ধন্যবাদ অরিজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল।